তো আজকে আমি নিয়ে চলে এসেছি সাউথ কোরিয়ার অ্যাটমির ইভিনিং কেয়ার সেট। তো বন্ধুরা, আপনারা জানেন আগের দিন আমি ইভিনিং কেয়ার সেটের সম্পর্কে বলেছিলাম। তো আজকে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করতে এসেছি। তো ইভিনিং কেয়ার সেট তো বলবই, এবং এটা হচ্ছে ক্লিন আপ। তো ক্লিন আপের ফুল স্টেপ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে রাখি, নমস্কার বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো আজকে আমি সাউথ কোরিয়া অ্যাটমির ইভিনিং কেয়ার সেটের ফুল প্রসেসিং এবং কিভাবে এটা করব, কিভাবে ইউজ করব, এটাই আজকের আপনাদের সামনে ডেমো দেব। তো চলুন বন্ধুরা, আজকের ডেমোটা দেখে নিই যে কেমন লাগলো ইভিনিং কেয়ার সেট, এবং এই সেটটি করে ইনস্ট্যান্ট কিভাবে গ্লো এলো সেটাও দেখব। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, ইভিনিং কেয়ার সেটের প্রথমে নিয়ে নিয়েছি ডিপ ক্লিনজার। তো বন্ধুরা, ডিপ ক্লিনজার আমি স্কিনে কোনো জল বা কিছু দিয়ে প্রথমে উইপ অফ করিনি, একদম ডাইরেক্ট ডিপ ক্লিনজারটা ইউজ করছি। তো এটা বলবো, যারা মেকআপ করছো, মেকআপ করে আছো বা মেকআপটা রিমুভ করবে, তো এই ডিপ ক্লিনজারটি জল না দিয়ে তুমি এই ডিপ ক্লিনজারটা দিয়ে ভালো করে ম্যাসাজ দেবে, অটোমেটিক্যালি মেকআপ রিমুভ হয়ে যাবে। এত সুন্দর জিনিস, এত ভালো জিনিস, মেকআপ এত সুন্দরভাবে ক্লিন হয় তা কি বলবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি কোনো জল না দিয়ে ডিপ ক্লিনজারটা দিয়ে ম্যাসাজ দিচ্ছি। তো এমনি ম্যাসাজ দিতে দিতে একটা অয়েল রিমুভ হয়েছে, দেখতেই পাচ্ছ। এটায় কোনো জল নেই, কিচ্ছু নেই। তো দেখতে পাচ্ছ ক্রিমটা কি সুন্দর স্মুথ ক্রিমি টেক্সচার হয়ে গেছে। অল্পই কিন্তু ক্রিমটা নিয়েছি, খুব বেশি ক্রিম নিইনি, তাতেই ক্রিমি টেক্সচার হয়ে গেছে। मेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है, इन आँखों से हर आंसू मुझको चुराना है, मुझको चुराना है। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ম্যাসাজ দিয়ে যাচ্ছি। ভালো করে এটাকে ম্যাসাজ করতে হবে, কারণ এর যে মানে ডার্টিগুলো আছে, ডাস্টগুলো আছে, ওটা ভিতর থেকে ক্লিন হয়ে যাবে, একদম ক্লিন হয়ে বেরিয়ে আসবে। তো ভালো করে এটাকে ম্যাসাজ দিয়ে স্কিনে, তারপর এটার মধ্যে ওয়েট টিস্যু নিয়ে এটাকে ক্লিন মুছে নিতে হবে। দেখো মুছে নিচ্ছি ওয়েট টিস্যুর সাহায্যে, এটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি বন্ধুরা। ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিয়ে যত মেকআপ বা ধুলো বালি ডাস্ট যা আছে টিস্যুর মধ্যে, সব ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরিষ্কার করার পর রেজাল্ট। এবার বন্ধুরা ফোম ক্লিনজার করব এবার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কইটুকুনি প্রোডাক্ট আমি নিয়েছি। মুখটা ভালো করে মোছার পর ওই ফোম ক্লিনজারটা দিয়ে আমি ভালো করে মুখ ক্লিন করে নেব আরও বেটার করে। তো বন্ধুরা দেখছো, আমাদের ইভিনিং কেয়ার সেটের মধ্যে দুটো ক্লিনজার দিয়েছে, একটা ডিপ ক্লিনজিং আর একটা ফোম ক্লিনজিং। তো এই ফোম ক্লিনজিংটা দেখছো কয়টুকুনি আমি নিয়েছি, কিন্তু এটা কতটা ক্রিম হবে তোমরা দেখতে থাকো। এটা মুখে লাগিয়ে নিয়েছি, এরপরে জল হাত করে নিয়ে এটা যতটাই তুমি ম্যাসাজ দেবে তত ক্রিমে পরিণত হবে। জল হাত করে নিয়ে তুমি যতভাবে ম্যাসাজ দেবে ক্লিন হয়ে যাবে। তো এটি ম্যাসাজ দিতেও খুব সফট একটা ক্রিম, খুব মাইল্ড, এত সফট ফোম তো আমরা দেখেছি, ফোম ফেস ওয়াশ আমরা অনেকেই ইউজ করেছি, কিন্তু এতটাই সফট যে করলেও নিজেরও ভালো লাগছে, নিজের হাতেও একটা ফিল হচ্ছে, এটা বেটার সফটনেস ফিল হচ্ছে। তো এটা ভালো করে এটাকে আরও ভালো করে ম্যাসাজ দিয়ে ফেসটাকে ক্লিনজার করে নিতে হবে, ফ্রেশ করে নিতে হবে। তো দেখো বন্ধুরা কিভাবে হচ্ছে। चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में ना छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए
मुश्किल पड़ जाए। তো বন্ধুরা দেখছো, গান শুনতে শুনতে দেখছো কিভাবে মাসাজ দিচ্ছি আর কিভাবে ক্রিমটা বেড়ে যাচ্ছে। দেখো, আমি প্রথমেই বলেছিলাম যত জল দিয়ে এটা মাসাজ দেব তত ক্রিমটা বেড়ে যাবে, অনেক ক্রিমে পরিণত হয়ে যাবে। তাহলে প্রোডাক্টটা লাগছে একটুখানি, কিন্তু আমাদের দেখো কিভাবে কাজ করতে সুবিধা হচ্ছে। আমরা যারা বিউটিশিয়ান, যাদের স্যালন আছে, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের প্রোডাক্ট দিয়ে ইউজ করলে কতটা প্রোডাক্ট লাগে। তা দেখতেই পেলে যেখানে কইটুকুনি প্রোডাক্ট লাগলো আর কিভাবে আমাদের মুখটা কতক্ষণ আমরা মাসাজ দিলাম। এবার দেখো স্কিনটা কতটা গ্লো করছে, অলরেডি গ্লো করছে, মানে অলরেডি ফেসটা একদম ক্লিন হয়ে গেল। তো এখনও ক্লিন হয়নি, ক্লিন আপ সেহেতু পুরোটাই ক্লিন আপ হবে। তো সবে তো 2টো স্টেপ হলো, আরও 2টো স্টেপ আমাদের বাকি আছে। তো দেখে নিলে তোমরা যে মুখটা কতটা পরিষ্কার, এবং পরিষ্কার বলবো না, মানে রিফ্রেশ লাগছে, ফ্রেশিং যেটা লাগছে। তো দেখো বন্ধুরা, এবারে আমি ড্রাই টিস্যু দিয়ে মুখটাকে মুছে নিলাম। এরপরে পিলিং জেল বলতে এটা এক্সফোলিয়েটার বলবো, এটাকে পিলিং জেল বলা হয়। এটা মুখে লাগিয়ে আমরা 2 মিনিট ওয়েট করব। মুখে পাতলা লেয়ার দিয়ে লাগিয়ে এটা 2 মিনিট ওয়েট করব। 2 মিনিট ওয়েট করার পর এটাকে আমরা মাসাজ দেব। তো এটা এক্সফোলিয়েটারের কাজ করবে। এক্সফোলিয়েটার মানে আমরা সবাই জানি স্ক্রাবার। তো এটা কিভাবে ভিতর থেকে আমাদের ডেড সেলগুলোকে টেনে বার করবে সেটাই দেখার। ইনস্ট্যান্ট রেজাল্ট, মানে সামনেই করব, সামনেই রেজাল্টটা পাবো। তো এরকম কোনো প্রোডাক্ট আছে নাকি বন্ধুরা? তো দেখুন, সাউথ কোরিয়া অ্যাটমি আমাদের জন্য কি ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসছে। আমি তো বলবো ম্যাজিক্যাল প্রোডাক্ট। এবার আপনারা ইউজ করে তবে বলতে পারবেন এটা কি। তো 2 মিনিট হয়ে গেছে। এরপরে দেখো বন্ধুরা, আমি মাসাজ দিচ্ছি। মাসাজ দিতে দিতে এটার একটা ডেড সেল, এর মধ্যে যে ডেড সেল আছে সেইটা বেরিয়ে আসবে। ভিতরে যে ডেড সেলগুলো আমাদের জমা পড়ে গেছে, দীর্ঘদিন ফেস ওয়াশ করার পর আমাদের একটা স্কিনে লেয়ার পড়ে যায়, তো সেই লেয়ারটা ভিতর থেকে টেনে বার করবে। আমরা তো জানি আমাদের স্কিনে অনেকগুলো লেয়ার থাকে, ডার্মিস, এপিডার্মিস। তো এটা দেখুন ভিতর থেকে কিভাবে সেলগুলো বেরিয়ে আসবে, ডেড সেলগুলো আপনারা হাতে নাতে দেখতেই পাবেন একদম সামনাসামনি যে কিভাবে এটা হচ্ছে। তো অ্যাটমের যে ক্লিন আপ, শুধু ক্লিন আপ না, অ্যাটমের অল প্রোডাক্ট খুব ভালো, খুবই ভালো। এবং শুধু ভালোই বলবো না, অ্যাটমের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে প্ল্যান্ট বেস প্রোডাক্ট। তো প্ল্যান্ট বেস প্রোডাক্ট সেহেতু আমরা বুঝতেই পারছি যে আমাদের স্কিনটা কতটা ভালো রাখবে। আমরা নিজেরাই জানি যে প্ল্যান্ট বেস প্রোডাক্ট আমাদের স্কিনে কতটা প্রোটিন বা কতটা আমাদের স্কিনকে ভালো রাখবে, আমাদের স্কিনকে সুস্থ রাখতে সাহায্য করবে। কারণ আমরা জানি যে আজকাল বাজারে যে কসমেটিক্স বা স্কিন কেয়ার যাই হোক, সেইগুলো পশু পাখির ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে, সেটা আমরা অনেকেই জানি। তো সেক্ষেত্রে আমি বলবো কিভাবে আমাদের সাউথ কোরিয়া অ্যাটমি প্ল্যান্ট বেস প্রোডাক্ট নিয়ে এসছে আমাদের সবার জন্য, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর স্কিন আমাদের পাওয়ার জন্য অ্যাটমি আমাদের জন্য এই ম্যাজিক্যাল প্রোডাক্টটি নিয়ে এসছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ওই এক্সফোলিয়েটারটা লাগিয়ে, পিলিং জেলটা লাগিয়ে অনেকক্ষণ মাসাজ দিলাম। কিছুক্ষণ মাসাজ দেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা যে স্কিন থেকে একটা গুড়ি গুড়ি সাদা সাদা দেখা যাচ্ছে। এটা আর কিছু না বন্ধুরা, এটা যেটা আমাদের ভিতরে যে ডেড সেলগুলো হয়ে গেছিলো, সেই ডেড সেলগুলো ভিতর থেকে রিমুভ হয়ে আসছে। সেই ডেড সেলগুলো রিমুভ হওয়াটাই দেখতে পাচ্ছ বন্ধুরা, কিভাবে এই পিলিং জেলটা আমাদের ভিতরের ডেড সেলগুলোকে রিমুভ করে নিয়ে আসছে। দেখো তো বন্ধুরা, এমনি বলছি না এটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, সেটা সত্যিই ম্যাজিক্যাল প্রোডাক্ট। আমার তো মনে হয় এটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, মনে হয় না, আমি ফিল করি যে ম্যাজিক্যাল প্রোডাক্ট। তো বন্ধুরা একটু ইউজ করুন, আপনারা সবাই বাড়িতে ইউজ করতে পারবেন, কিছুই না, নর্মালি প্রোডাক্ট। তো বাড়িতে ক্লিন আপ করার জন্য এই সেটটি আপনারা অবশ্যই ব্যবহার করুন, অবশ্যই। এটা দেখুন এটা কিভাবে কি হচ্ছে। তো সমস্ত ডেড সেল বেরিয়ে যাওয়ার পর আবার আমি ওয়েট টিস্যু নিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নেব, পরিষ্কার করে নেব ওয়েট টিস্যুর সাহায্যে।
ভালো করে ওয়েট টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নেব, সমস্ত ডেড সেল বা ডার্টিগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ক্লিন করে নেব। তো দেখছো বন্ধুরা কি রেজাল্ট আসছে। তো চলো, এখনও বাকি আছে, এখনও অনেক বাকি আছে, দেখে নিই। এবারে আসছি যে আমাদের নোজ এরিয়া, চেন এরিয়াতে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসগুলো হয়ে আসছে, বন্ধুরা দেখতেই পাচ্ছ মেশিনে কিভাবে হোয়াইট হেডসগুলো উঠে উঠে আসছে। তো আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস উঠে আসছে, তো সেগুলো আমরা এরমভাবে মেশিনের সাহায্যে ক্লিন করে নেব। তো যাদের কাছে মেশিন নেই, তাদের কাছে যদি এমনি ব্ল্যাক হেডস রিমুভার থাকে, পিন থাকে, তো সেগুলো দিয়েও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমরা হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসগুলো রিমুভ করে নিলাম। এবার ভালো করে ওয়েট টিস্যু দিয়ে মুছে নিলাম মুখটা। মুছে নেওয়ার পরে আমরা ড্রাই টিস্যু দিয়ে মুখটাকে ভালোভাবে শুকনো করে নেবো। 100% মুখটাকে শুকনো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ ড্রাই টিস্যু দিয়ে আমরা ভালো করে চেপে চেপে মুখটাকে শুকনো করে নিচ্ছি, কারণ এরপরে যেটা লাগাবো সেটা লাগানোর জন্য আমাদের মুখটা একদম শুকনো হতে হবে। তো এরপরে কি লাগাবো? এরপরেই তো লাগাবো ম্যাজিক্যাল প্রোডাক্ট। এই যে ম্যাজিক্যাল প্রোডাক্ট চলে এসছে, অ্যাটমি ফেস মাস্ক। এটা হলো ফেস মাস্ক। তাহলে ফার্স্ট করলাম ডিপ ক্লিনজিং, সেকেন্ড ফোম ক্লিনজিং, থার্ড হয়ে গেল আমাদের পিলিং জেল, অ্যান্ড ফোর্থে চলে আসছে পিল অফ মাস্ক। এই পিল অফ মাস্কের অসাধারণ, মানে কি বলবো, অসাধারণ, জাস্ট অসাধারণ বললেই হয়। এই পিলিং মাস্কটা যখন রিমুভ করব তখন যে স্কিনটা এতটাই সফট লাগে না, তো মনে হয় নিজের স্কিনে আমরা বারবার হাত দিই। আমরা তো আমাদের চুলটা যদি সিল্কি হয়, স্মুথ হয়, তো আমরা চুলে বারবার হাত দিই, তাই না বন্ধুরা? তো এইটা যখন আমরা ফিল করব তখন মনে হবে যেন স্কিনটা বারবার হাত দিই, স্কিনে হাত দিয়ে সফটনেসটা, যেটা বেবি সফটনেস, ওটাকে ফিল করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাস্কটা লাগাচ্ছি। তো মাস্কটা লাগানোর পরে আমাদের 10-15 মিনিট ওয়েট করতে হবে, কারণ কি এই মাস্কটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে যখন, তখনই এটা পিল হবে। তো ড্রাই হওয়া অবধি টাইমটা দিতে হবে। ড্রাই যদি না হয় তাহলে এটি ভালো করে উঠে আসবে না। তো এটা ড্রাই হওয়ার জন্য সময় দিতে হবে। এই পিল অফ মাস্কটা যতটা ড্রাই হয়ে যাবে, তো সেই সময়টা 10 থেকে 15 মিনিটের মধ্যেই ড্রাই হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, এটা ড্রাই হয়ে যাওয়ার পর এটা কি রেজাল্ট আসছে। तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं मांगा है तुम्हें। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে শুকিয়ে গেছে, তো এটাকে পিল করছি। তো দেখো এটা কিভাবে সহজেই উঠে আসছে। এবং আমরা বন্ধুরা অনেক সময় অনেক এমন পিল অফ মাস্ক ব্যবহার করি যেগুলো তোলার সময় আমাদের ফেশিয়াল হেয়ারগুলো আর কি, ফেশিয়াল হেয়ারগুলো ভীষণ পেন হয়, ফেশিয়াল হেয়ারগুলোতে ভীষণ পেন হয়। তো বন্ধুরা একটা কথা বলবো, যে এই যে ফেস মাস্কটা আমরা তুলছি, এতে কিন্তু কোনো পেন নেই, কোনো কিচ্ছু নেই, একদম সফট একটা মাস্ক, একদম সফট মাস্কটা ইজিলি উঠে আসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা শুকায়নি, তাই জন্য এটা অসুবিধা হয়ে গেল, এটা আর উঠলো না, পুরোটা ওঠাতে পারলাম না। তো এটা তোমরা তো দেখছোই, পুরো একদম সামনাসামনি দেখছো রেজাল্টটা কি আসছে। তো অন্য পিল অফ মাস্ক যখন পেন হয় ফেশিয়াল হেয়ারগুলোতে, তখন এই আমাদের এই পিল অফ মাস্কটাতে কোনো পেন নেই, এবং একদম মাস্কটা হচ্ছে এত নরম, এত সফট, এত সফটলি উঠে আসে যে কি বলবো। তো দেখতেই পেলে বন্ধুরা পিল অফ মাস্কটা হয়ে গেল। এবার ভালো করে ওয়েট টিস্যু দিয়ে, ক্লিন ওয়াটার দিয়ে ওয়েট টিস্যু দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেবো একদম, যাতে কোনো রকম কোনো মাস্ক বা কোনো কিছু লেগে না থাকে মুখটা। তো আমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা এই 4টে স্টেপ হয়ে যাওয়ার পর ফেসটা কতটা সফট এবং কতটা ট্যান রিমুভ লাগছে। তো এবার ভালো করে আবার ড্রাই টিস্যু দিয়ে মুছে নিয়ে, তো আমি একটা ব্রাইটনিং, সাউথ কোরিয়ার অ্যাটমির ব্রাইটনিং ক্রিম লাগিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তো দেখতেই পেলে, এবারে আসছি এর রিভিউ শুনতে, এ কি বলছে শুনে নেওয়া যাক। এই ক্লিন আপটা করে স্কিনটা অনেক বেবিদের মতন সফট হয়েছে, আর স্কিনটা অনেক গ্লো দিচ্ছে।
তো বন্ধুরা দেখলেনই তো ইনস্ট্যান্ট গ্লো কিভাবে দিল আর কিভাবে এটা ইউজ করলাম। এটা ইউজ করলে অটোমেটিক্যালি বেবি সফট স্কিন হয়ে যাবে, আমরা ফিল করতে পারবো, কিন্তু ব্যবহার না করলে কি ফিল করতে পারবো? তাই সবাইকে বলবো এটা ইউজ করুন, ব্যবহার করুন, তাহলেই এর রেজাল্টটা পাবেন। অবশ্যই ইউজ করবেন। তো আজকের মতন এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।